আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব 23 তারিখে কি থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, আপনাদের এই জন আন্দোলন পোর্টালে প্রত্যেকটা সেন্টারের কিন্তু একটি করে ভিডিও আপলোড করার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কোন অপশনে গিয়ে ভিডিও আপলোড করবেন তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং কতটুকু ভিডিওর সাইজ হবে এবং কত এমবি করবেন সবটাই কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো চলুন দেখে নেব 23 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারা কি সাবমিট করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপিটি পেয়েছেন, কিন্তু অর্ডার কপির সঙ্গে এই বছরের যে জন আন্দোলন পোর্টাল সেটা কিন্তু কোনোভাবেই থিম অ্যাক্টিভিটির মিল নেই। তো দেখুন, আমরা 23 তারিখে যে অ্যাক্টিভিটি বা থিমটা আমরা সাবমিট করব সেটা হচ্ছে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে ভোকাল ফর লোকাল। তো এই অপশনটি আপনারা 23 তারিখের জন্য সাবমিট করে দেবেন। তারপরে আপনাদের নিজস্ব যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা সিলেক্ট করবেন। এখানে দেখুন ব্লক রয়েছে, সেখানে আমি সেন্টার করে নেব। তারপরে আপনারা নিজের সেন্টার বেছে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্টার বেছে নিলাম। সেন্টার বেছে নেওয়ার পরে আপনাদের অ্যাক্টিভিটি কি করতে হবে, অ্যাক্টিভিটিটা দেখুন এখানে আপনারা যদি থিম সঠিক সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটি বেরিয়ে যাবে, এবং অ্যাক্টিভিটি থেকে এখান থেকে আপনারা যে কোনো অ্যাক্টিভিটি দিলে তাতে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রথমের যে থিম সেই থিম কিন্তু ঠিক রাখতে হবে। তো দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনারা 2-3টে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন। যেমন ধরুন নম্বরের অপশানটি আপনারা সিলেক্ট করতে পারেন কমপ্লিমেন্টারি ফিডিং ডেমনস্ট্রেশন ইউজিং লোকাল ফুডস, এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি রয়েছে অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইউজ অফ লোকাল প্রোডাক্টস টয়েজ নিউট্রিশন ফুড আইটেমস, এই অপশানটিও আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। আপনাদেরকে আমি আগেও বলেছি থিম যদি ঠিক রাখেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটি আপনারা যেটাই সাবমিট করুন না কেন তাতে কিন্তু কোনো রকমের ভুল হবে না। তবে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনারা সিলেক্ট করলে বেশি ভালো হয়। তার মধ্যে থেকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটি কিন্তু সাবমিট করতে পারবেন। এখন আরেকটি অপশানও আপনারা কিন্তু এটা সিলেক্ট করতে পারেন প্রমোট লোকাল ফর আইটেম অ্যান্ড ক্রাফটস, এই অপশানটাও কিন্তু আপনারা 23 তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলেও কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো আপনারা একটি সিলেক্ট করলে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই বা সমস্যাও নেই। এর মধ্যে থেকে যদি আরও কোনো আপনারা অপশান সিলেক্ট করেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। তো এখানে দেখুন আমি এই অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপরে অবশ্যই ডেট আপনারা 23 তারিখ দেবেন। এখানে 23 তারিখ হবে, 23 তারিখ আপনারা সিলেক্ট করে নেবেন। এবং এখানে সংখ্যাগুলো অবশ্যই বসাতে হবে, যারা এই অংশগ্রহণ করছে বা অংশগ্রহণে থাকছে বা প্রতিযোগিতায় থাকছে তাদের সেই সংখ্যাগুলো আপনারা বসাবেন। এই যে অ্যাক্টিভিটি কী নিয়ে আলোচনা করবেন এবং কি বিষয় নিয়ে আপনাদের যারা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন সেটাও বিস্তারিত আলোচনা করব। তো এই যে থিম অ্যাক্টিভিটি রয়েছে স্থানীয়র জন্যে ভোকাল, অর্থাৎ ভোকাল বলতে গেলে যে আপনাদের স্থানীয়ভাবে উৎপাদিত খেলনা পুষ্টিকর খাদ্যদ্রব্যের ব্যবহার সম্পর্কে সচেতন। অর্থাৎ যেগুলো লোকাল যে খাদ্য রয়েছে বা খেলনা রয়েছে যেগুলো হাতে তৈরি করা যায়, নিজেদের মধ্যে করতে পারবেন ঘরে বসে, বা দেশীয় যে উপকরণ দিয়ে যে খেলনা তৈরি করা, আপনারা জানেন ইসিসি যে দেশীয় বা স্থানীয় উপকরণ দিয়ে খেলনা তৈরি বা প্রদর্শনী বা অনুশীলনের মাধ্যমে স্থানীয় খাবারের প্রচার, অর্থাৎ দেশীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদের রেসিপি তৈরি করা বা সেই খেলনাগুলো তৈরি করা, সেগুলোই কিন্তু আপনাদের সেন্টারে যারা অভিভাবক রয়েছে তাদের নিয়ে কিন্তু করতে হবে। তো এই ধরনের আলোচনা বা অ্যাক্টিভিটিস কিন্তু আপনাদের 23 তারিখে রয়েছে। তো আপনারা সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবেন এবং ছবিও আপনারা যে কমিউনিটির লোক নিয়ে আপনারা আলোচনা করছেন বা আপনাদের সেরকম ফটো কিন্তু সাবমিট করতে হবে। আপনারা জানেন ছবি প্রত্যেক দিনই কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে এবং সেটা বলাও রয়েছে যে আপনারা কিন্তু একই ছবি বারবার সাবমিট করবেন না। অনেকেই হয়তো সেটা করতে পারেন, হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যেদিন যে অ্যাক্টিভিটি থাকবে সেই অ্যাক্টিভিটি রিলেটেড আপনারা ছবি সাবমিট করার চেষ্টা করবেন। তাহলে কি আপনারা অ্যাক্টিভিটির যে অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করছেন সেই হিসাবে আপনারা ছবি সাবমিট করবেন। এবং এর আগেও আমি ভিডিও কিভাবে আপলোড করবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছি।
ছবির সাইজ আপনারা কিভাবে কমাবেন বা ছবি 2 MBর মধ্যে কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমি বিস্তারিত এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সব ভিডিওই কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এরপরেও আমরা অবশ্যই 24 তারিখে যে থিম অ্যাক্টিভিটি হবে সেটা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপরে আমরা দেখে নেব আপনারা সেন্টার ওয়াইজ কীভাবে থিম অ্যাক্টিভিটি আপনার কতগুলো হয়েছে বা আপনার যদি বাকি থাকে সেগুলো আপনারা কিভাবে দেখবেন সেটা নিয়েও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আপনাদের যদি এই থিম অ্যাক্টিভিটি বা যে অর্ডার কপি রয়েছে তা সেই নিয়ে যদি আপনাদের কোনো রকমের ইনকোয়ারিজ থাকে বা কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। যদিও আপনাদের অফিস থেকে হয়তো কোনো সুপারভাইজার দিদিরা যদি বলে যে থিম রয়েছে, যে অ্যাক্টিভিটি রয়েছে অর্ডার কপিতে সেটাই সাবমিট করতে হবে, তো অবশ্যই আপনারা বলবেন যে আপনি আমাদেরকে অর্ডার যে কপি রয়েছে সেই অর্ডার কপির থিম অ্যাক্টিভিটি একটা সাবমিট করে দেখিয়ে দেন, আমরা সাবমিট করতে পারবো। কারণ অনেককেই হয়তো না দেখে অনেক ওয়ার্কারদেরকে এমনও বলতে পারে যে অর্ডার কপি অনুযায়ীই করতে হবে, কিন্তু অর্ডার কপি অনুযায়ী করতে গেলে আপনারা কখনোই সেই থিম অ্যাক্টিভিটি খুঁজে পাবেন না। তো সেটা হয়তো আপনারা বুঝলেও হয়তো অনেকে নাও বুঝতে পারে, তো আপনারা অবশ্যই বলবেন যে দিদি আপনারা একটা আমাদেরকে সাবমিট করে দেখিয়ে দেন, আমরাও সেই মতোই যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপি অনুযায়ী আমরা সাবমিট করব। কিন্তু যে বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু প্র্যাকটিক্যালি কাজটা করছেন আপনারা নিজেরাও জানেন যে সেই অর্ডার কপির সঙ্গে কোনোভাবে থিম অ্যাক্টিভিটি কিন্তু মিলছে না বা মিলবে না, সেটা আপনারা ভালো করেই বুঝেছেন। কারণ এই নিয়ে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন, সেহেতু আপনাদের যে সমস্যাটা সেই সমস্যার যে সমাধান অর্থাৎ কি থিম অ্যাক্টিভিটি আপনারা রোজ সাবমিট করবেন সেটা নিয়ে কিন্তু আমি রোজ ভিডিও আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তো অবশ্যই যে থিম অ্যাক্টিভিটিগুলো আমি রোজ দিচ্ছি আপনারা সাবমিট করে দেবেন, কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদের হবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এই পোষণ টাকা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।